না যে নমরুদের খাদেমে জুতা দিয়ে মাথা ভেজে ফিটান দেয় এইটা কয় আর মারিস না ওয়াজ শুনছি কথা কয় না হুজুররা ওয়াজ করলে মশাই উঠতো না মশার ওয়াজ নবীজি এলান করে দিছে নাজিফু বুয়ুতাকুম ঘর পরিষ্কার করো আঙ্গিনা পরিষ্কার করো সরকার বাহাদুর যাদেরকে মশার ওষুধ কিনতে দিলে যাদেরকে ড্রেন পরিষ্কার করতে দিলে যাদেরকে টিউনো বানাইলে যাদেরকে ম্যাজিস্ট্রেট বানাইলে যাদেরকে মেয়র বানাইলে যেতে সরকারি টাকা দিছে এতেরা 50 টাকার ওষুধ কিনা 9000 টাকা চুরি করে 500 টাকা খরচ কইরা 400 টাকা চুরি করে এই চোরা আমলা করে চোরা নেতা করে চোরা অফিসার করে মোড়ে মোড়ে সরকারি আইন জারি কইরা মাথাত্তন পাও বেছে ফিডান এমনি মশা মেরে দেব মশার ওয়াজ দিয়া চলবো না মশার ওয়াজ ওই সময় ডেঙ্গু মশা কামড়াইব না যদি মার মধ্যে সততা আসে নেতার মধ্যে সততা আসে বাজারের মধ্যে সততা আসে ব্যবসায়ীর মধ্যে সততা আসে মাস্টারের মধ্যে সততা আসে মাস্টার স্কুলের সবচেয়ে উন্নত শিক্ষা উন্নত পেশা মাস্টার এটারে একটা ব্যবসা মানে করছে স্কুলে পড়ায় না কোচিং সেন্টার খুলে পড়ায় জুলুম আর জুলুম ডাক্তার একটা পেশা 1.5 লাখ টাকা বেতন মাঝে মাঝে বিদেশ যায় এতে টিয়ার অভাব নাই সই করলেই 50,000 1 লাখ টাকা বেতন এতে ডিউটি করে 3 ঘন্টা ক্লিনিক বানাইছে 3টা 3 ক্লিনিকে পয়সা সব লুটে হয়ে যায় যেতে কন্ট্রাক্টর বানাইছে এতে কন্ট্রাক্টর কাজ করে 5,000 মাইর বেলায় 4 কোটি টাকা যেতে নেতা বানাইলো সব জায়গায় ধোঁকা আর ধোঁকা মিথ্যা আর মিথ্যা ডাক্তার বলে মিথ্যা ব্যবসায়ী বলে মিথ্যা নেতাই বলে মিথ্যা বক্তা বলে মিথ্যা চোরা আর ধোঁকা আল্লাহ বলে যতদিন পর্যন্ত এই ধোঁকা আর ফুরুট আর ঝুট আর ফুরুট না যাবে সমাজ বিধান না করবা সমাজ বিনির্মাণ না করবা সমাজে সমাজ কোন সমাজের কথা বলবা সমাজে অশান্তি অর্থনীতিতে মন্দা রাজনীতিতে দুর্নীতি সমাজনীতিতে দুর্নীতি শিক্ষানীতিতে ভেজালগিরি সব জায়গা নষ্ট করে লাইলা এই সব এক রাস্তা এক তরিকায় যদি নুরানি বানাও এক মোহাম্মদ ওয়ালা তরিকা লাগাও ড্রেন পরিষ্কার করো বাড়িঘর পরিষ্কার করো দিল পরিষ্কার করো দোকান পরিষ্কার করো সংসদ পরিষ্কার করো তাহলে ডেঙ্গু আসবে না অটো ডেঙ্গু মরে যাবে মিয়া মিয়া হয়েছে নি মিয়া মিয়া লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ছোট্ট একটু ক্ষুদ্র পিঁপড়া সুলাইমান পিঁপড়া ক্ষুদ্র একটু পিঁপড়া সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে নিছে কি আরে নিছে পিঁপড়া ওয়াজ করতেছে ও আমার জাতীয় দলেরা ও পিঁপড়ার দলেরা সুলাইমান নেতা কর্মী লয়ে আইছে জিন ইনসান লয়ে আইছে দৈত্য দানব লয়ে আইছে সুলাইমান জুনুদু সুলাইমানের সৈনিক ওহুম লা ইয়াশুরুন পিশাব পারার তলে মরে যাবার টেরও পাবা না এজন্য লাফালাফি করলে পারবা না দাফাদাফি করলে পারবা না নারায়ে তাকবীর স্লোগান দিলে পারবা না নারায়ে তাকবীর স্লোগান দাও কি এর স্লোগান দাও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দাও ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দাও অমুকের বিরুদ্ধে স্লোগান দাও তোমার আব্বাই দি তরকারিতে ভেজাল দেয় কি কথা বলেন না যেটা কলা বেছে কলার মধ্যে ভেজাল দাও ইন্ডিয়া শিখাই দিছে নাকি পেঁপে বেছে পেঁপের মধ্যে ভেজাল দেওয়া আমেরিকা শিখাই দিছে নেই বুড়িয়ার দুধ বেছে বুড়িয়ার দুধে ভেজাল দেওয়া কি আমেরিকার প্রেসিডেন্ট শিখাইছে নেই তো তুমি এনো স্লোগান দাও ভিতরটা দিয়ে খারাপ এনো জিহাদ ঘোষণা আজকে ওয়াজে মাহফিল স্লোগান দিয়ে পুরা কুপকাত করে নেয় কাল সকালে বাজারে দুধে ভেজাল পেঁপে তরকারিতে ভেজাল পুঁই শাকে ভেজাল সিমে ভেজাল মাফে ভেজাল আপেল মাফে ভেজাল মালটা মাফে বুড়িয়ায় এতে ওজনে দেয় 900 গ্রাম 100 গ্রাম ঠোঙ্গায় ভেজাল আছে না নাই আছে না নাই ফোকা বাগুনের সাইরে দিয়া ভেজাল আছে না নাই নবীজি মুসলিম শরীফে সব কথা বলছে কি বলে নাই মুসলিম সানিতে কিতাব এর মধ্যে সব আছে না নাই পিঁপড়া আওয়াজ দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আমারে হাতে নিলেন কা সুলাইমান নবী বলে পিঁপড়া পিঁপড়া সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝছে আল্লিমনা মানতিকাত তায়র পিঁপড়া বলে ও আমার জাতীয় ভাইয়েরা লাফালাফি করলে পারবা না সুলাইমানের দৈত্য বড় সৈনিক জিনেরা বড় মন্ত্রী পাড়া দিয়া পিছে আমারে দিব স্লোগান দিলে পিঁপড়ায় যদি স্লোগান দেয় সুলাইমানের জিনের কিছু আসে যায়নি পিঁপড়া সুলাইমান আওয়ামী লীগের যদি মারিয়া লাই এনো ভাইয়া নারায় তকবীর করে তারা ডরায়নি এরা ডরা নাই তারা কালকে নগদেই কইছে দিল্লি আছে তো আমরা আছি কি
কি ওই তোরা কয় কি এ দেশ আল্লাহর, এ জমিন উলামায়ে কেরামের, এ জমিন সন্দীপের পীর সাহেব হুজুরের, সন্দীপের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যেই জমিনে গেছে ওই জমিনে উর্বর হইছে, মাদ্রাসা হইছে, উলামা হইছে, খানকা হইছে, আল্লাহওয়ালা হইছে। এই আল্লাহওয়ালার জমিনে, সরমনের পীর সাহেবের জমিনে, ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিনে, মুবারক করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিনে কেউ যদি দাঁড়ায়া বলে দিল্লি আছে তো আমরা আছি, বলি না না, যে দিল্লির কথা বলবে তার জিহ্বাটাকে ছিঁড়ে দিব, দিল্লিতে পাঠিয়ে দিব। এই যে উল্টা করছেন, থামেন না, আরে থামেন না, বোঝেন কি করে। পিঁপড়া সুলাইমান পয়গম্বর হাতের মাথায় নিচে দেখা যায় না। কিরে পিঁপড়া, তোর টনক ওয়াজে দিবরে জাদু আছে বলে। হুজুর কি জাদু আছে? কয় তুই আমার সাথে মিছিল করবি না, আমার সাথে স্লোগানে যাবি না, আমার সাথে দ্বন্দ্বে যাবি না, তাহলে তুই দিয়ে একটা সূক্ষ্ম ওয়াজ দিয়ে দিলি। কি ওয়াজ? যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম, নিজের যার যার গর্তে বাসায় ঢুকে যা। কিরে পিঁপড়া, কি ওয়াজ করলি? ওরে পিঁপড়া, তোর ওয়াজ আমার দ্বারে মাকালামায় নামলের মধ্যে কুরতুবিতে লম্বা লেখছে। পিঁপড়া, তোর ওয়াজ আমার কাছে বড় মজা লাগে, তোর ওয়াজ আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে, তোর ওয়াজ, তোর এক কলি প্রেম আমার হৃদয় কেড়ে নিয়ে গেছে। পিঁপড়া, আমারে আর একটু ওয়াজ শোনা। এবার পিঁপড়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি বাইতুল্লাহ সফরে রওনা দিলেন, ওগো পিঁপড়া সুলাইমান পয়গম্বর নবী, আপনারে নবী আমি কেমনে ওয়াজ করব? কয় না না, তোর ওয়াজ আমার হৃদয় কেড়ে নিয়ে গেছে। কয় তাহলে শুনবেন যখন তাই শুনেন, ছোট পিঁপড়ার ওয়াজ যখন শুনবেন তাই শুনে। কি বলে? আপনারে আল্লাহ বাতাসটারে বিমান বানাইয়া দিছে। বলে সুলাইমানের রিহা গুদুওয়া শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন, আমি সুলাইমান নবী 1000 উট সদকা করার কারণে আমি শুকরিয়ার নেয়ামত বাড়াইয়া দিয়া বাতাসটারে বিমান বানাইয়া দিলাম, 1 মাসের রাস্তা নিয়ে যায়। ও পিঁপড়া বলে, সুলাইমান আপনি মন্ত্রী হলে বাতাসে বাতাসে ঘোরে, বিমানে বিমানে ঘোরে, হাওয়ায় হাওয়ায় ঘোরে, নেতারা হাওয়ায় হাওয়ায় ঘোরে, নেতারা হাওয়া ভবনে ঘোরে, নেতারা উপরে উপরে ঘোরে, নেতারা ফুরুত করে বিদেশ যায় গিয়া এদেশ থেকে ওই দেশে যায়। এদেশের শ্রমিকের খাবার নাই, এদেশের জনগণের তো মন্দা, অর্থনীতি মন্দা, তরকারির দাম বাড়া, চাউলের দাম বাড়া, আটার দাম বাড়া, লবণের দাম বাড়া, তেলের দাম বাড়া। এটা কোনো ডিজি জানে না, এসপি জানে না, মন্ত্রী জানে না, হাওয়ায় হাওয়ায় ঘোরে। ও সুলাইমান আপনার মন্ত্রীদেরকে বলে দেয়, যত হাওয়ায় হাওয়ায় ঘোরো না, উপরে উপরে ঘোরো না, বিমানে বিমানে বাতাসে বাতাসে ঘোরো না, নিচে নামতে হবে। মাটি দ্বারা বানাইলো, মাটি যোগ মাটি, মাটির তলে যাইতে হবে। হাওয়ার উপরে বেশিক্ষণ থাকতে পারবা না, হাওয়া ভবনে থাকতে পারবা না, রঙ্গ ভবনে থাকতে পারবা না, উঁচা বিল্ডিংয়ে থাকতে পারবা না, বিমানে থাকতে পারবা না, নিচে নামতেই হবে, নিচে নামতেই হবে। নিচে নামার আগে নিচের বাসাটা, মাটির বাসাটা ঠিক বানা। فتبسم ضاحكا من قولها قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান পিঁপড়ার কথা শুনে প্রথমে হাসছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ারও হাসবে না। কিরে পিঁপড়া, বড় মজার ওয়াজ করস দি, বড় টনক ওয়াজ করস দি। সুলাইমান এটাই আমার নিয়ত, এটাই আমার ভিতরের ব্যথা, এটাই একজন দায়ীর ভিতরের ব্যথা। লাফালাফি করো না, নাচানাচি করো না, কোদাকুদি করো না। যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের বাসাটারে ঠিক বানাও। উপরের মন্ত্রীগিরি মাটির তলে চলে না, উপরের বক্তাগিরি মাটির তলে চলে না, পীরগিরি মাটির তলে চলে না, ডিসিগিরি মাটির তলে চলে না, নেতাগিরি মাটির তলে চলে না, নৌকামার্কা মাটির তলে চলে না, ধানের শীষ মাটির তলে চলে না, ব্যানার পোস্টার মাটির তলে চলে না। আল্লাহ মাটির তলে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। প্রথম ইমিগ্রেশনে যদি ফেল খেয়ে যাও, বাড়ির সোডে মাজা ভাঙা যাইব। কই রওনা দিলা, কোন মার্কা লইয়া রওনা দিলা? পাসপোর্টের নাম্বার আর ভোটার
মিলে না। আল্লাহ তোমার নাম রাখছে বান্দা, আল্লাহ তোমার নাম রাখছে গোলাপ। তুমি দি সদর্গীয় দুর্গা পূজার নিচে নিজেরে একটা বড় নাম দাও, তোমার একটুও গায়েরিয়াতে বাঁধে না, একবারও লজ্জা লাগে না। তোর নাম আব্দুর রহমান, তোর নাম আব্দুল্লাহ, তোর নাম আব্দুল সালাম, তোর নাম রহিম, তোর নাম আব্দুল্লাহ, তোর নাম কলির, তোর নাম অমু কিরে, তোর নাম রহিমা, তোর নাম আমেনা, তোর নাম হাসিনা, তোর নাম খালেদা, তোর নাম জরিনা। কিরে তুই সদর্গীয় দুর্গা পূজার নিচে ভোটার আইডি কার্ডে নাম দিলাম গোলাম বান্দা, তুই মূর্তির নিচে মুনাফিক ছবি দিলি কা মাজা ভাঙ্গালাম বাইরা। কোথায় রওনা দিলা নেতা ও পীর ও মুফতি, কোথায় রওনা দিলা, কি নিয়ে রওনা দিলা? ইমিগ্রেশন পাসপোর্ট, ইমিগ্রেশনে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার, হৃদয়ের ভিতরের ছবি আর বাহিরের ছবি মিলাবে। এবার লাগেজ চেক করবে, লাগেজ লাগেজ চেক না করে উপরে যাইব নি? জামা নিলা না, ব্যাগ নিলা, গুল নিলা না। এক মৌলবী উমরায় যায়, মৌলবীরা আছে না হজের ব্যবসা করে, হজের ব্যবসা করে যে মৌলবীরা, এই মৌলবীরা খুব 420 আর চালা করে। আমি দুনিয়ার সব দেখতারি, জমির দালাল আর হজ ব্যবসায়ী মৌলবী দেখতারি না, খুব 420। তো এই সন্দীপের হুজুর আইছে, হুজুর আমার হুজুর আমার লাগে এক না, খুব 420 হয়। তো এক মৌলবী 420 মৌলবী উমরা করার লেগে লয়ে যায়, দেখা যায় যোগ বিয়োগে ব্যবসা প্রজেক্ট লস। তো মৌলবী প্রথম চান্সে 5000 টাকার গুল নিছে। কত গুল এর ব্যাগে দিছে, আর ব্যাগে দিছে, দেন আর মৌলবী চালাকি করে জর্দা লয়ে যায়। জর্দা ওই দেশে গেলে জর্দা 5 টাকার প্যাকেট কিনা, ওই দেশে যদি 100 রিয়াল বেচতারে, তো মৌলবী একবার উমরাই তো 5000 জর্দা 2 লাখ টাকা লাভ করবে। তো এক মৌলবী 420 মৌলবী এই হজের ব্যবসা করে। তো এইটা প্রথমবার গুল এর ব্যাগে আর ব্যাগে নিয়ে পার হয়েছে। দ্বিতীয়বার চিন্তা করছে দেখি নি একটা সায়েন্স লইয়া দেখি, বড় এক গুলের প্যাকেট বানাইছে। গুলের প্যাকেট বানাইয়া এটারে ইমিগ্রেশনের লাগেজে দিয়া, যে লাগেজ যেইটা যায় ওইটা যেই গেছে, যেই মিশিংয়ের উপর দিয়েছে গুল, তো এটা ঠাস করে বাস্ট হয়ে উঠছে। মৌলবী আইজো দৌড় কাইলো দৌড়, তাই আমার হজ লাগবে না, ওমরা লাগবে না, আগে বাসি। 10,000 টাকার গুল কিনছে, ওইটা চিন্তা করছে 10,000 টাকার গুল যদি ওই দেশে কোনো কায়দায় একবার যদি ফাঁস করে নিতারে, তা 5 লাখ টাকা ব্যবসা। চিন্তা করেন। তা তুমি যে ইমিগ্রেশনে কি লইয়া রওনা দিলা, পেটের মধ্যে গান্দা লইয়া রওনা দিলা, মার্কার প্রেম লইয়া রওনা দিলা, নেত্রীর প্রেম লইয়া রওনা দিলা, বিবির প্রেম লইয়া রওনা দিলা, জমির প্রেম লইয়া রওনা দিলা, ব্যাংকের প্রেম লইয়া রওনা দিলা, অবৈধ মালের প্রেম লইয়া রওনা দিলা। আল্লাহর ফেরেশতারা ফেক ফেসাইয়া ফাড়া দিলে টাস কইরা বাইরে আইব, গুল নিলা না জর্দা নিলা না আল্লাহর প্রেম নিলা, পাড়া ছেড়ে বাইরে যাইব আমার বানানেওয়ালা আল্লাহ। আর যদি ভিতরে গুল থাকে, অবৈধতা থাকে, দুর্নীতি থাকে, 2 নম্বর কারো প্রেম থাকে, তো ফেরেশতারা পাড়া ছেড়ে মালাকানে আসওয়াদানে কালো ফেরেশতারা কবরে বাড়ি দেওয়ার সাথে ও বলবে না না আমার ভুল হয়ে গেছে, ফারজিনা আবসরনা ওয়া সামিনা, আমি দেখলাম আমি শুনলাম, ফারজিনা আমার গাড়ি ব্যাগে নিতে দাও। আল্লাহ বলে না না কমবক্ত, আর তোর গাড়ি ব্যাগে যাবে না। পিছনে তাকায় দেখ, টিওনোর গাড়ি আটকায় গেছে, নেতার গাড়ি আটকায় গেছে, ডিজির গাড়ি আটকায় গেছে, এমপির গাড়ি আটকায় গেছে। ফারজিনা তোর গাড়ি আর ব্যাগে যাবে না, আর ব্যাগে যাবে না। কই রওনা দিলা, কি মার্কা লইয়া রওনা দিলা, কোন প্রেম লইয়া রওনা দিলা? ইব্রাহিম সুলাইমান নবীর ওয়াজ শোনায়। এবার সুলাইমান নবী সিজদায় পড়ে আর কান্দে, আলা রাব্বি আউজিআনি, আল্লাহ আপনি আমারে তৌফিক দিলে, পাখির বুলি শিখাইলে, পাখি আমারে ওয়াজ শিখাইলো, পাখি আমারে মারিফতের কথা শিখাইলো, পাখি আমারে কবরের জগতের কথা শোনাইলো। আন আশকুরা নি'মাতাকাল্লাতি, ও আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমি যেন আপনার নেমতের শুকরগুজার বান্দা বনি। আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনামতা আলাইয়া, যা আপনি আমারে দিলেন, ওয়ালা ওয়ালিদাইয়া আমার পিতামাতা দাউদ নবীরে দিলেন, ওয়ান আমালা সালিহাত। এবার সামনে যে আরো বলে আল্লাহ আমার আমল
আমলটা এমন ভালো বানায় দেন, আন আমালা সালিহাত, আমার আমলটারে এত ভালো বানায় দেন তার যে আমলে আপনি রাজি হয়ে যান। এখন কোন আমলে আল্লাহ রাজি? পয়গম্বর দাউদ নবীর আল্লাহ বলে ওই শুরুর শানে নজুল, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি না দাউদরে আমার ইলম দিয়া দিলাম, সুলাইমানরে আমার মারিফত দিয়া দিলাম, আমার প্রেম ভালোবাসা দিয়া দিলাম। এজন্য সুলাইমান রাত্রে উঠা কান্দে, দাউদ নবী রাত্রে উঠা কান্দে। আল্লাহ এবার ডাক দেয়, ও দাউদ তুমি আমার নেয়ামতের শুকরগুজার বান্দা বলো। দাউদ নবী বলে, আল্লাহ আমি কেমনে আমার শুকরিয়া আদায় করবো, কেমনে আমি আপনার শুকরগুজার বান্দা বনবো? আমি না অযোগ্য, আমি না দুর্বল, আমি না মাজুর, আমি না কমজোর, আমি না মাটির তৈরি, আমি না অসময় তৈরি, আমি না কফুরা না শুকুর বান্দা, আমি না কানাল জাদুলা, আমি না ঝগড়াটে, ও কানাল ইনসানু জাদুলা, আমারে অস্থির করে বানাইলেন, পুতুরা আমারে কৃপণ করে বানাইলে। ও আল্লাহ পরিপূর্ণ এলিম আমারে আপনি দিলেন, নবুয়তের এলে আমার মধ্যে সব অসম্পূর্ণ, আমার যোগ্যতার দ্বারা আমি আপনার শুকরগুজার বান্দা কেমনে আদায় করব, কেমনে আপনারে ডাকলে আপনি খুশি হবে? নিজেরে নত বানায় দিছে, নিজেরে মিটায় দিছে। আল্লাহ বলে, যাও যাও ও দাউদ তুমি আমার শুকরগুজার বান্দা বনতে যেয়া যখন নিজেরে ছোট বানায় দিলা, যাও যাও আমিও তোমার নেয়ামত বাড়াইয়া দিলাম। ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার ইয়া জিবালি আউযিবি মা হুয়া আত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। ও দাউদ আগে তুমি একা জিকির করতা, এখন তুমি জিকির করলে মাছেও জিকির করবে, তুমি জিকির করলে পাহাড়েও জিকির করবে, তুমি জিকির করলে গাছেও জিকির করবে। এবার দাউদ নবী বলে, আল্লাহ আমার সামান্য ইবাদতের কারণে, সামান্য নেয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আপনি আমার নেয়ামত, আপনার নেয়ামত বাড়ায় দিলে, গাছেরে আমার তাবে বানায় দিলে, বাতাসে আমার তাবে বানায় দিলে, ও আলান্না লাহুল হাদীদ লোহারে আমার হাতে মোমের মতো নরম বানায় দিলে। আল্লাহ এখন আমি আর কোন সময় আপনার জিকির বন্ধ করব না। নেয়ামত বাড়ে তো জিকির বাড়ে, আর যত ঘরের মধ্যে জিকির বাড়বে তত ঘরের মধ্যে যত জিকির বাড়বে তত অশান্তি দূর হবে, তত আল্লাহর রহমত আসবে। আর ঘরের মধ্যে যত জিকির কমবে, মাল বাড়বে, তত অশান্তি বাড়বে। আচ্ছা বলেন, আগেরকার জমানার মানুষের মাল বেশি ছিল নি? বেশি ছিল? আগে মুরব্বীরা জামা কয় টাকায় দিত? একটা জামা কান্দে লইয়া, এক জামা কান্দে লইয়া হাটে যাইতো, মসজিদে যাইতো, কান্দের জামা কান্দেই থাকতো। সারা বাজার ঘুরিয়া, মসজিদ ঘুরিয়া এই জামা এক বছরে একই জামাই থাকতো, 2 বছর কাটাইতো। কথা কয় না? মাদের 11 ভাই বোন, মার 2টা কাপড় থাকতো, 2টা ছায়া, 2টা ব্লাউজ, এই 2টা দিয়া সারা বছর 2 বছর কাটাইতো। এত থ্রি পিস ছিল না, এত কসমেটিক ছিল না, এত লোহা লক্কর ছিল না, এত জুতা ছিল না, এত প্লাস্টিক ছিল নি। এখন ঘরের মধ্যে প্লাস্টিকের ওয়ার্ড্রোব, প্লাস্টিকের জুতার তাক, প্লাস্টিকের আলমারি আছে না নাই? মাল ভরা, ফ্রিজের মধ্যে খাবার দিয়া ভরা, ফ্রিজের মধ্যে আসবাব দিয়া ভরা, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ওয়ার্ড্রোবের মধ্যে জামা 9টা, আরো 5টা বানাইতো দিছে, আরো 6টার নাম কইয়া ব্রিজের এপার ওপার বাজারে ফুচকা খায় কি খায় না? আছে না নাই? এক জামার জুতা কিনতে যাইয়া মাসের মধ্যে 15 দিন যায়। এতে মাইয়ারে স্কুলে দেয়, ফুতেরে স্কুলে দেয়, ফুতের কান্দে ইংলিশ মিডিয়াম স্কুল, মাইয়ার কান্দে বাংলা একাডেমির বই দিয়া এতে রান্দে 3 টুস করে গ্যাসের আইন দেলায়, আর খালি মোবাইল টানে আর টানে, আর হারাদিন মিথ্যা কথা কয়। 5 ঘন্টা আগে রামতো, 5 ঘন্টায় বাডার কুডা, বাডার আমি ওয়াজ জানি না, আমি কিছু গ্রাম্য কথা কই। বাডার আগে বাটতো আর করতো, বোঝেন নাই? করতো আর বাটতো, এরপরে চুলা দিয়ে ধুমা দিয়ে রানতো। এখন বাডেও না, কোডেও না, ব্লেন্ডার করে থুয়ে দিয়া, ফ্রিজের মধ্যে ব্লেন্ডার দিয়ে থুয়া 5 ঘন্টা গুড়গুড় গুড়গুড় করে মোবাইল টানতেই থাকে, সিরিয়াল দেখতেই থাকে। ওই বেলা যে 1টা বাজে আস্তে টুস করে গ্যাস চালায় দেয়। এরপরে স্বামী কয় কি আসছো? এই কাম করছি, এই কাম করছি, ডাহা মিথ্যা কথা কয়। কি কয় না?
বিকালে অমুক জায়গায় গেছে ঢাহা মিথ্যা কথা। এক ঘরের মধ্যে যদি মায় কয় 36টা মিথ্যা কথা, জিয়ে কয় 32টা মিথ্যা কথা, ফুতে রাস্তার মধ্যে কয় 42টা মিথ্যা কথা, বাজারে দোকানদার কয় মিথ্যা কথা, স্কুলের মাস্টার কয় মিথ্যা কথা, ছাত্র কয় মিথ্যা কথা, এই সমাজে শান্তি কেমনে আইয়ে? আসবাব বেড়ে গেছে, ওয়ান্ডারোব বাড়ছে, প্লাস্টিকের আসবাব বাড়ছে, জুতার তাক বাড়ছে, জামা কাপড় বাড়ছে, জিনিস বাড়ছে, খাদ্য বাড়ছে, লোহালক্কর বাড়ছে, কিন্তু শান্তি নাই, সুখ নাই, সুস্থতা নাই। আগের মানুষের জামা কাপড় কম ছিল, খাবার কম ছিল, জুতা কম ছিল, প্লাস্টিকের দ্রব্য কম ছিল, শান্তি ছিল, সুস্থতা ছিল, বরকত ছিল। কেননা হৃদয়ের মধ্যে কোনো ভেজাল ছিল না, মিথ্যা জানতো না, ছেলে মিথ্যা বলতো না, মায়ে মিথ্যা বলতো না, আব্বায় মিথ্যা বলতো না, নেতায় মিথ্যা বলতো না, মুরব্বীরা মিথ্যা বলতো না। এখন মুরব্বীরাও মিথ্যা কয়, কেউ আব্বা আপনার এত টাকা পয়সা দিছি, আপনি কই আসছিলেন? এতে আসরের নামাজ পড়া টুপিটা পকেটে থুইয়া আসর থেকে মাগরিব পর্যন্ত সিরিয়াল দেখে আর চা খায়। এরকম মুরব্বী আছে না নাই? আসেনি মুরব্বী? মাগরিবের পরে বাজারে কেউ মসজিদে একজন আওয়াবিন পড়তে পাওয়া যায় না, কোরআন শরীফ পড়তে পাওয়া যায় না, এতে মাগরিব পড়তে দেরি, টিভির দোকানে চা খায় টিভি দেয়, আছে না নাই? আপনি যে জামা ফোনার ওটা আব্বারে আগে জামা একটাই ছিল, আব্বার দিলে শান্তি ছিল, আব্বার সুস্থ ছিল। কারণ ফুতে বিদেশ থাকে, আব্বার জামা ফোনার ওটা, বউর জামা 36টা, ফুতের জোতা 12টা, ঝিয়ের জোতা 9টা, তারপরে ঘরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই। কেননা মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। পয়গম্বর সুলাইমানের বলে, পিঁপড়া বলে, ওগো সুলাইমান, তুমি তোমার এমপিদেরকে বলে দিও, নেতাদেরকে বলে দিও, পুলিশদেরকে বলে দিও, সৈনিকদেরকে বলে দিও, যে যত হাওয়ার উপরে ওঠো না কেন, যে যত বড় নেতা হও না কেন, যে যত উঁচায় ওঠো না কেন, সাবধান, নিচের দিকে নজর করো, উপরে নজর করো না, নজরটা নিচে রাখো। সুলাইমান পয়গম্বর বলে, পিঁপড়া আমার আর একটু ওয়াজ কর। ও সুলাইমান পয়গম্বর, আপনি আপনারে কি ওয়াজ করব? আপনি সারা পৃথিবীর মাখলুকের মেহমানদারি করার জন্য একবেলা সুযোগ চাইছিলেন, মাছেরও খাবার দিতারেন নাই। সুলাইমান, আপনার কোনো ক্ষমতা নাই, সব দেনি বলা আল্লাহ। এজন্য যেখানেই ওঠে, যত দূর যা, যেখানেই চলে, সাবধান, শেষ গন্তব্য হলো কবর। সৈনিকদেরকে শিখান, নেত্রীদেরকে শিখান, এমপিদেরকে শিখান, মৌলবীদেরকে শিখান, ছাত্রদেরকে শিখান। ওয়াজ একটা, পিঁপড়ার ওয়াজ, উদখুলু মাসাকিনাকুম, মাটির তলের বাসাটা ঠিক বানাও, কবরের জগৎটারে ঠিক বানাও, কবরের জগতের বাসাটারে ঠিক বানাও। এই ওয়াজ যে হৃদয় লাগে, তার দুনিয়া ভালো হয়ে যায়। এবার সুলাইমান নবী কি বলে? আন আমালা সালিহান তারদা, আল্লাহ আমার আমলটা এমন ভালো বানায় দেন যে আমলে তুমি রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, আল্লাহ আমারে দাখিল করায়ালাম বিরহমাতিকা, তোমার দয়ার দ্বারা, তোমার রহমতের মধ্যে। বুঝা গেল নিজের যোগ্যতায় কিছু হয় না, নিজের যোগ্যতায়, যোগ্যতায়, মুফতিগিরিতে, এমপিগিরিতে, নেতাগিরিতে, বক্তৃতায় 000। আল্লাহ তোমার মায়া ছাড়া, তোমার দয়া ছাড়া কিছু আমার হয় না। পয়গম্বর সুলাইমান শিখিয়ে দিছে, বিরহমাতিকা, তোমার দয়া দ্বারা, তোমার মায়া দ্বারা। কিসের মধ্যে ঢুকাবা? ফি ইবাদিকাস সালিহিন, নেককারদের মধ্যে ঢুকায়া দাও। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কি লাগবে না? এজন্যই হাকিমুল উম্মাত থানবী বলে, নবীজি বলে, কোরআনের আয়াত বলে, কুনু মাস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মাইয়াত ইখতিয়ার করো। কুনু রব্বানি, আল্লাহ ওয়ালা বনো। ডাক্তার হলে কামায় না, মুফতি হলে কামায় না, এমপি হলে নাজাত পাবা না, ইমিগ্রেশন পাস হবে না। ইমিগ্রেশন যদি কোনো রাখার, কোনো চাষি, কোনো দুস্থ, কোনো অসহায়, কোনো কালাবান্দি দিলের মধ্যে যদি ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের চেহারা এক মিলায়, বানানেওয়ালা আল্লাহ কপাল সেজদা
দিয়া মিলায় আল্লাহ, ঠোঁটে বলে আল্লাহ, চোখে বলে আল্লাহ, ইশারায় বলে আল্লাহ, হৃদয়ের সাথে চোখের সাথে মিলায়, এ হৃদয়ে শুধুই তুমি, তাই তো তোমায় দেখি। চোখের সাথে হৃদয়ের সাথে মিলায়, হৃদয়ের সাথে কপালের সাথে মিলায়, হৃদয়ের সাথে কানের সাথে মিলায়, চেহারা আর পাসপোর্ট আইডি মিলে তো আল্লাহ ইমিগ্রেশনে বলে মিলতে দেরি, আমি জান্নাতে দিতে দেরি করি না। বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সাত্তা মসজিদের ওই বুজুর্গ যে মসজিদে ঢুকলে